নমস্কার। ক্ষুদ্র নাট্য ভাবনা বহুরূপী। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মায়ামার। দুবেলা যেন পাই মা খেতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, তাই যেন পাই ঘর জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, কি হবে ওই দালানেতে। যদি দালানে কোঠায় রাখো মাগো, পারব না আর মা বলিতে। চাই না মাগো রাজা হতে। পালিয়ে গেল কফে চটি মঙ্গল। আমি তাকে ধরেছিলাম, তার মুখে বসেছিলাম, কাবাব থেকে মুখ করে তার গর্ভাণী চালিয়ে দিলাম কোরবানির ছুরি। ওর আমাকে ঠেলে ফেলে দিয়ে সে পালিয়েছে। কোথায় পালাবে, কোন জাহার নামে? এগিয়ে আমি হলাম গোকুল বহুরূপী। এভাবেই কখনো কালী, কখনো কৃষ্ণ, কখনো তারকারা খুশি, কখনো নিমাই, কখনো রামকৃষ্ণ, কখনো রাবণ, নানান সাজে সেজে এ গ্রাম সে গ্রাম ঘুরে ঘুরে বেড়াতাম বছরের 6 মাস 7 মাস। কোনো কোনো গ্রামে বছরে একবার কিংবা 2 বছরে একবার। আর যে গ্রামে যেতুম সেই গ্রামে 5 দিন 7 দিন করে থাকতুম। আহা, এসব দিন খুব মনে পড়ে গো। মেহনত করে সংসার চালাবার জন্য আমি বহুরূপী সাজতাম, কিন্তু কত আনন্দ ছিল মনে। মানুষের মনে তখন এত হিংসা ছিল না, পরস্পর মিলে জুলে থাকতো। কোনো একান্নবর্তী পরিবার, সেখানে দেখা যেত যে আমি হয়তো বহুরূপী সেজে ঢুকেছি। সব বউঝিরা হাতের কাজ ফেলে দিয়ে সব হুড়মুড় করে বেরিয়ে আসতো বহুরূপীর সাজ দেখতে। বাড়ির কর্তা ব্যক্তি কিংবা হয়তো গিন্নিমা বলতেন, গোকুল তুমি যে কদিন গ্রামে থাকবে আমার বাড়ি থাকবে এবং এখানে খাওয়া দাওয়া করবে, আমার বৈঠকখানায় থাকবে। কত ভালোবাসা! তখন মানুষের মনে এত হিংসা ছিল না, মানুষ ছিল সহজ সরল অনাড়ম্বর। ছোটরা বড়দের মাননি করত। কত ভালোবাসা পেয়েছি তাদের দান সামগ্রী, খোলা মনে দেওয়া, আমাকে ভালোবেসে। সেই সমস্ত জিনিস ভুলবার নয়। এভাবেই আমি মেয়ের বিয়ে দিয়েছি, ছেলেকে পড়াশোনা করিয়েছি, ছেলে এখন পুলিশে চাকরি পেয়েছে। কত ঘটনার কথা মনে পড়ে গো। আমি হয়তো তারকারাক্ষী সেজে রাস্তায় নেমেছি, আর পিছনে যত কুকুরের দল ঘেউ 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 করতে করতে আসছে। আর ছেলের দল, তারা কঞ্চি কাঞ্চা নিয়ে, ঢিল ইট পাটকেল নিয়ে কুকুরদের তাড়া করতে ব্যস্ত। এবং আমার সঙ্গে তারা পিছনে পিছনে বিভিন্ন বাড়িতে ঘুরত। হয়তো কোনো বাড়িতে রামকৃষ্ণ সেজে জয় মা ভবতারিণী এই বলে ঢুকেছি। বাড়ির বয়স্ক গিন্নিমা সাষ্টাঙ্গে প্রণাম করেছে, ভক্তিরসে আপ্লুত হয়ে। তারা মনেই করেনি আমি বহুরূপী। আর আজকের দিনে মানুষ নিজের লোককেই দেখে না, তো কে কোথাকার বহুরূপী? কোথায় গেল সেসব মজলিস? আর এই সমস্ত পেশা তো আজকে অবলুপ্তির পথে। তাই রামায়ণ, মহাভারত, কবিগান, চর্চা গান, সত্যপীরের গান, এসব কোথায় হারিয়ে গেছে। মানুষের মন যেন বিষাক্ত হয়ে গেছে, আন্তরিকতা নেই, সব যেন যান্ত্রিকতা। আর এইসব বহুরূপী ওইভাবে আর দেখা যায় না। এখন বহুরূপী অন্যভাবে দেখা যায়। বহুরূপী দেখা যায় রাজনীতির ময়দানে। মানুষ স্বার্থসিদ্ধির জন্য
গিরগিটির মতো কত সহজে রং বদলায় বটে, কিন্তু চরিত্র বা স্বভাব আচরণ বদলায় না। তাই তো বহুরূপী দেখা যায় রাজনীতির ময়দানে, বহুরূপী দেখা যায় রাজনীতির ময়দানে। আজকে যারে গালি দেয় কাল স্তুতি করে গানে, বহুরূপী দেখা যায় রাজনীতির ময়দানে। স্বার্থ সিদ্ধির জন্য মানুষ কত নিচে নামতে পারে, বিবেক মনুষ্যত্বকে গলা টিপে হত্যা করে। তারা ঘুরে বেড়ায় সমাজের এখানে সেখানে, বহুরূপী দেখা যায় এখানে সেখানে, বহুরূপী দেখা যায় রাজনীতির ময়দানে, বহুরূপী দেখা যায় রাজনীতির ময়দানে। নমস্কার।